গত ভিডিওগুলোতে আমরা জোহরের নামাজ আদায় করার যে নিয়ম, আপনার সুন্নত থেকে শুরু করে নফল পর্যন্ত আমরা সব বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। এই নামাজগুলোতে সূরা পড়ার নিয়মগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আসরের নামাজে সূরা পড়ার নিয়ম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটা যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আবারও বলছি অবশ্যই একটা লাইক দিবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। আজকে আমরা জানব আসরের 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজে সূরা পাঠ করার নিয়ম। আসরের নামাজ হলো মূলত 8 রাকাত। এই 8 রাকাত নামাজে প্রথমে পড়তে হয় 4 রাকাত, আর তারপরে পড়তে হয় 4 রাকাত। প্রথমে যে 4 রাকাত পড়তে হয় এই 4 রাকাতকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। কারণ সুন্নতটা হলো 2 প্রকার। এক প্রকার সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, আরেক প্রকার সুন্নত হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা ওই সুন্নতগুলোকে বলা হয় যে নামাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। তিনি ওই নামাজগুলোকে সবসময় কী করতেন? আদায় করতেন। তো আর সুন্নতে গায়রে মুআক্কাদা হলো ওই নামাজ যে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার সব সময় আদায় করতেন না। তিনি যখন ফ্রি থাকতেন, তিনি যখন অবসর থাকতেন, তখন তিনি এই নামাজগুলো আদায় করতেন। আর যখন তিনি ব্যস্ত থাকতেন তখন কি তিনি ওই নামাজগুলোকে আদায় করতেন না, যার কারণে এই নামাজগুলোকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। তা আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তে হয়, যে সুন্নতকে বলা হয় সুন্নতে গায়রে মুআক্কাদা। তো এই 4 রাকাত সুন্নত নামাজে সূরা পড়ার নিয়মটা কি আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু জানে না, অনেক মা বোন জানে না, অনেকেই কিন্তু জানে না, অনেক যুবক যুবতী জানে না। এই কারণে ভিডিওটা সকলের জন্য উপকারী। ভিডিওটা অবশ্যই লাইক দিবেন একটি। তা চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই আসরের 4 রাকাত সুন্নত নামাজে গায়রে মুআক্কাদা সুন্নত নামাজে সূরা পড়ার নিয়ম। তো সর্বপ্রথম আমরা আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করার আগে আমরা মনে মনে নামাজের সংকল্প করব, নামাজের ইচ্ছা করব যে আমরা কোন নামাজটা পড়তেছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে। আর যেহেতু নামাজ, আর এই নামাজের নিয়ত করাও কি ফরজ, অবশ্যই অবশ্যই নামাজের নিয়ত করতে হবে, নতুবা কি আপনার আমার নামাজ কখনো কবুল হবে না। এই কারণে নামাজের নিয়ত অবশ্যই করতে হবে। তো নামাজের নিয়ত অনেকেই আরবিতে করে, বলে যে আরবিতে করলে নাকি সব পাওয়া যায়। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে নামাজের নিয়ত করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজের নিয়ত করেছেন, এটা কেউ বলতে পারে না। কোরআন হাদিসের কোনো দলিল নেই। তবে নামাজের নিয়ত করা ফরজ। অবশ্যই অবশ্যই আপনি আমি যে কাজটা করব এটার কি করতে হবে? নিয়ত করতে হবে। তাহলে আপনি আমি মনে মনে এভাবে সংকল্প করব, হে আল্লাহ, আসরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। হে আল্লাহ, আসরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ হয়ে গেলে এরপরে তাউদ তাসমিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। শেষ হয়ে গেলে আমরা এর সাথে আরেকটা সূরা মিলাবো। আপনি আমি যে সূরা জানি সেই সূরাটা আপনি আমি পাঠ করব। তো আমি প্রথম রাকাতে আলাম তারা পাঠ করব, আপনারাও আমার সাথে পাঠ করেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল
ফাজআলাহুম কাআসফিম মাকুল। পড়া শেষ হয়ে গেলে আমরা এবার রুকুতে যাব। রুকুর তাসবিহটা আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। যার পর আমরা রুকুর তাসবিহটা পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে আমরা আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম, এই আল্লাহু আকবার বলা হলো সুন্নত। এরপর রুকুতে যাওয়ার পরে আমরা রুকুর তাসবিহটা পাঠ করলাম ৩ বার, এটাও কি পাঠ করা সুন্নত। কিন্তু আমরা যে রুকু করলাম, এই রুকু করা ফরজ। কোনো মানুষ যদি রুকু না করে তাহলে তার কি নামাজেই হবে না, তার নামাজই নষ্ট হয়ে যাবে। রুকু অবশ্যই করতে হবে। এবার রুকুর তাসবিহ পাঠ করা হয়ে গেলে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে বলতে হবে রব্বানা লাকাল হামদ। সোজা হয়ে না দাঁড়িয়ে এই তাসবিহটা পাঠ করা যাবে না। সোজা হয়ে দাঁড়ানোর পরে বলতে হবে রব্বানা লাকাল হামদ। পাঠ করার পরে আমরা যদি আমরা আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা বলবো হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এটা পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। সিজদায় যাওয়ার পরে আমরা সিজদার তাসবিহটা পাঠ করব। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপরে আমরা আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবো। বসার পরে আমরা একটা দোয়া পড়ব। যদি আমাদের দোয়াটা মুখস্থ না থাকে তাহলে আমরা চুপ করে বসে থাকব। যদি আমাদের দোয়াটা মুখস্থ থাকে তাহলে আমরা পড়ব আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমারে ক্ষমা করে দাও। ওয়ারহামনি, আমার উপরে রহম করো। ওয়াহদিনী, আমার হেদায়েত দাও। ওয়াআফিনী, আমার সুস্থতা দান করো। ওয়ারজুকনি, ইয়া আল্লাহ তুমি আমার রিজিক দান করো। সুবহানাল্লাহ। দোয়াটা আরেকবার বলতেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনী ওয়ারজুকনি। পড়া শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদায় যেতে হবে। যাওয়ার পরে সিজদার তাসবিহ পাঠ করার পরে আমরা আল্লাহু আকবার বলে সোজা দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমরা সূরাতুল ফাতিহা পাঠ করব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা পড়া শেষ হয়ে গেলে এরপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। বলার পরে আমরা এর সাথে আরেকটা সূরা মিলাবো। ধরেন আমি সূরা মিলাচ্ছি ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বাস, আমার পড়া শেষ। শেষ হয়ে গেলে আমি আল্লাহু আকবার বলে রুকু করব, রুকুর তাসবিহ পাঠ করব, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমি দোয়াটা পড়ব রব্বানা লাকাল হামদ। পড়ার পরে আমি আল্লাহু আকবার বলে সিজদায় যাব, সিজদার তাসবিহ পড়ব, আল্লাহু আকবার বলে বসবো, দোয়াটা পাঠ করব। তারপরে আবার আমি আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহটা পাঠ করে আমার যেহেতু 2 রাকাত নামাজ হলো আমি আল্লাহু আকবার বলে বসবো। কারণ 4 রাকাত নামাজে 2টা বৈঠক করতে হয়। তাহলে আমি এই বৈঠকে বসার পরে আমি শুধু তাশাহুদ পড়ব, আত্তাহিয়াতু পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা শাহাদাত পড়ার সময় অবশ্যই সাক্ষ্য দিতে হবে। শাহাদাত আঙ্গুলটা তুলতে হবে, তুলে ইশারা করতে হবে, নড়াতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়া শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়াতে হবে। তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাঠ করার পরে এবার আবার সূরা মিলাতে হবে। কারণ সুন্নত নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে 4 রাকাতেই সূরা মেলানো হচ্ছে সুন্নত। সুন্নত নামাজ যদি 4 রাকাত হয় তাহলে প্রত্যেক রাকাতেই সূরা মিলানো কি সুন্নত। তাহলে আমরা প্রথম 2 রাকাতে যেভাবে সূরা মিলিয়ে পড়েছি পরের 2 রাকাতেও ঠিক একই রকম করে আমরা জোড়া সূরা পড়ব। সূরাতুল ফাতিহার সাথে আমরা আরেকটা সূরা মিলিয়ে পাঠ করব। তাহলে পরের 2 রাকাতেও আমরা ওইরকম করে জোড়া সূরা মিলিয়ে পড়ব। সূরাতুল ফাতিহার সাথে আমরা আরেকটা করে সূরা মিলিয়ে পড়ব। পড়ার পরে আমাদের 4 রাকাত হয়ে গেলে আমরা বৈঠকে বসবো। বৈঠকে বসার পরে আমরা আত্তাহিয়াতু পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে মাসুরা পরে কি ফেরাবো? আমরা সালাম ফেরাবো। এরকম করে আমরা আসরের 4 রাকাত সুন্নতে গায়রে মুক্কাদা নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ।